আজকে আমরা যাচ্ছি চিটাগং। ওয়েট, এটা হতে যাচ্ছে একটা ব্যাচেলর ট্রিপ। এটা আমরা প্ল্যান করে ঈদের 3 দিন পর 4 বন্ধু মিলে প্ল্যান করেছি সকালবেলায়, আর রওনা হয়েছি রাতের বেলায় চিটাগাং এর উদ্দেশ্যে। চেয়েছিলাম ট্রেনে যাব এবং আসার সময় চলে আসবো বাসে, যার কারণে আমরা চলে এসেছি ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনে। এসে আমরা হুটহাট করে 5 মিনিটের ভিতর 4টা টিকিট কেটে উঠে পড়ি ট্রেনে। রাতের ট্রেন জার্নি হওয়ায় আমরা বাতাস খাওয়া ছাড়া এবং একটু পর পর রেল স্টেশন দেখা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। প্রথম 2-3 ঘন্টা বেশ ভালো কেটেছিল, কিন্তু শেষের সময়গুলো একদমই বাজে ছিল। খারাপ লাগার মূল কারণ হচ্ছে রাতের 3টা বাজে আমাদের ট্রেনটা হঠাৎ নষ্ট হয়ে যায় ফেনীতে এসে। একটা সুন্দর জার্নির মাঝখানে হঠাৎ ট্রেন নষ্ট হয়ে যাওয়া এবং 1-1.5 ঘন্টা এক জায়গায় বসে থাকা, এটা অবশ্যই কারো ভালো লাগবে না। যাই হোক, আমরা 1-1.5 ঘন্টা ওয়েট করার পর একটা ট্রেন আসে এবং সেটা করে আমরা চট্টগ্রাম চলে আসি। ঘুম কম হওয়ায় অবস্থা সবারই খারাপ ছিল, আর যেই জার্নি শেষ হওয়ার কথা ছিল ভোর 4টা বাজে, সেটা শেষ হয়েছে সকাল 6টায়। তো যার কারণে ক্লান্তিটা একটু বেশিই ছিল। যাই হোক, আমরা চট্টগ্রাম নামার পর খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে তারপর আমরা একটা সিএনজি নিয়ে চলে আসি পতেঙ্গার উদ্দেশ্যে। এত সকাল হয় পতেঙ্গা একদমই ফাঁকা ছিল, আর তখন চলছিল ভাটা, যার কারণে আমরা চিন্তা করেছিলাম চট্টগ্রাম বিমানবন্দরটাকে একটু ঘুরে দেখা যাক। বিমানবন্দরের ঠিক পাশে একটা ক্রুজ শিপ ছিল, যেটা হচ্ছে নেভালে অবস্থিত, এবং এটাকে দেখার জন্য বিকালবেলা অনেক পর্যটক আসে। 1 ঘন্টার একটা রাইডও আছে। তো আমরা এটাকে এক্সপ্লোর করতে চেয়েছিলাম এবং সেখানে গিয়েছিলাম। যাওয়ার পর বুঝতে পারলাম এটা আসল মজাটা হবে বিকালের পর থেকে, এবং এটার এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা এবং রাইড সহ 300 টাকা। তাই আমরা আবার পতেঙ্গা ব্যাক করি এবং সেখানে হচ্ছে আমরা দুপুরের সময়টা কাটানোর চিন্তা ভাবনা করি এবং সেই সাথে কর্ণফুলী টানেলটাকে আমরা এক্সপ্লোর করার চিন্তা করি। টানেলের এখানে একটা রাইড পাওয়া যায়, সেটা হচ্ছে বাসে আপনাকে 50 টাকা করে টিকিট নিবে, জাস্ট টানেলের এপার থেকে ওপার নিয়ে যাবে। এরপর আমরা ঠিক এই জায়গায় বাস থেকে নেমে কিছুক্ষণ ছবি তুলি। আর বাসের সময়টা যখন টানেলের ওই পাশ থেকে আপনার এই পাশে আসবেন, তো একটু পরপরই বাস পাবেন। বাট যাওয়ার সময় বাসের সংখ্যা খুবই সীমিত, যার কারণে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আমরা আবারও বাসে উঠে পড়ি, চলে আসি পতেঙ্গা সি বিচে, এবং ভরপুর দুপুরে সমুদ্রের পানি বেড়ে একদম ছুঁই ছুঁই অবস্থা, এবং একটু পরপর প্রচুর পরিমাণে ঢেউ দিচ্ছিল, যেগুলো দূর থেকে ভালোই লাগছিল। আমরা চিন্তা করেছিলাম এখানে একটু পা ভিজাবো, তো যার কারণে আমাদের ব্যাগগুলো একটা লকারে রেখে আসি। চার ঘন্টার একটা ব্রেক শেষে এখন পতেঙ্গাকে বিদায় জানাতে হচ্ছে, এবং আমরা এখন যাচ্ছি সেই ক্রুজ শিপটাকে এক্সপ্লোর করার জন্য। এখন আমাদের প্ল্যান হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত এখানেই থাকবো, কারণ ওই ক্রুজ শিপে করে আমরা হচ্ছে সানসেটটা দেখবো, নেভালটাকে দেখবো। এখানে এসেছিলাম ঠিক বিকেল বেলায়, আর রাত
কখন হয়ে গেছে আসলে এই অল্প সময়টা খুবই এনজয় করছি। আসলে এটা 300 টাকা উঠতি। সো এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পাশেই নেভালে। এখানে এসে আমরা রাস্তার পাশে একটা ছোট হোটেলের মতো এখানে আর কি বসলাম, যেখান থেকে হচ্ছে ক্রুজ শিপটা দেখা যাচ্ছে এবং এখানে আমরা হচ্ছে পেঁয়াজু, কাঁকড়া ভাজা, দেন হচ্ছে চানাচুর মাখা এগুলো খেলাম। সো চিটাগাংটাকে আসলে একদিনে এক্সপ্লোর করার মতো শহর চিটাগাং না। আমার মনে হয় এক সপ্তাহ হয়তো চিটাগাং কভার করা যাবে না, এবং আমরা অলরেডি বাসে উঠেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এটা ছিল আমাদের একটা ডে ট্রিপ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।